গুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। এগুলা সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সব কিছুই একটি মাত্র উদ্দেশ্যকে সামনে নিয়ে, আর তা হচ্ছে আমাদের পবিত্র কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের কোরবানি কি করেন, আল্লাহর দরবারে কবুল করে নেন, আল্লাহর দরবারে মকবুল হয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আপনাকে আমাকে ডাক দিচ্ছে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আমার সৃষ্টির সারা মানুষ, মানবজাত, ইনসান, আমার এই কানুনগুলি, আমার এই নিয়মগুলি, আমার এই বিধি, আমার এই পদ্ধতি, আমার এই কথা, আমার প্রতি তোমাদের আনুগত্য, এসব বিষয় গ্রহণ করতে তোমাদের মাঝখানে কিসে, কোন মোহ, কোন শক্তি, কোন লোক তোমাদের মাঝখানে এসে দাঁড়ায়, তোমাদের বাধা দেয়, তোমাদের করতে বারণ করে? এক কথায়, আমার ইবাদত করতে গেলে তোমাকে ইবাদত সম্পন্ন করার কাজে বাধা দেয় কিসে? অথচ আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকা, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আর কেউ না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি, তোমার স্রষ্টা সৃষ্টিকারী আমি, কত সুন্দর করে বানালাম। ফাসাওয়াকা ফাআদালাক, একেবারে মার্জিত, পরিমিত, সজ্জিত, সৃজিত করে আমি তোমাকে সৃষ্টি করলাম, বানালাম। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রতিটা কণা অনুকণা সব কিছু কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করলাম, পরিমিত করে। নাক যেখানে দরকার সেখানে, নাকের ছিদ্র দুইটা প্রয়োজন, দুইটাই দিয়েছেন, একটা দেন না। চোখ দুটো দিয়েছেন, একটা দেন নাই। মাথার চুলগুলি যেরকম সেটিং করলে, ফিটিং করলে সুন্দর লাগবে, মানাবে, ঠিক সেখানে করেছেন। চোখের উপরের যে ব্রুগুলি যেখানে সাজালে গোছালে পরে মার্জিত লাগে, ঠিক সেখানে ঠিক করে দিয়েছেন। দাঁতগুলি কখন বেরিয়ে আসা প্রয়োজন, ঠিক তখনই বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের কত সুন্দর করে সাজানো গোছানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যাকে যেরকম করে সাজানো প্রয়োজন এবং সুন্দর মনে করেছেন, তিনি তাকে সেভাবে সাজিয়েছেন। এই যে আমরা এখানে অনেকজন উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তো, দুজনকে একই রকম, একই ঢং, একই শব্দ সাউন্ডের প্রকৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমরা যারা এখানে আসলাম তারা নয়, শুধু পৃথিবীর কোন সর্বত্র কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম করে একজনের মতো করে আরেকজনকে সৃষ্টি করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। কেন এইভাবে কেন করলেন? তার কারণ হচ্ছে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাতে একজন মানুষ আরেকজন মানুষকে চিনতে ভুল না করে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লিতাআরাফু, তারা যাতে পরস্পরকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে কে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা অনেক সময় আমাদের অন্ধ ভাইয়েরা যারা চোখে দেখে না, তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, শব্দ শুনলে বুঝতে পারে কে। হয়তো চোখে দেখে না, যাদের দৃষ্টি আছে তারা চোখে দেখছেন, আলাদা করতে পারছেন, তফাৎ করতে পারছেন কে। কিন্তু যাদের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে রেখেছেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের শব্দ, দুইজনের শব্দ সাউন্ড একরকম না। আপনার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, প্রতিবেশী যাই বলে না কেন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 1000 জন, যাই হোক, যাদের সাথে আপনার আগে থেকে পরিচিতি আছে, জানাশোনা আছে, আপনি শব্দ শুনলেই বুঝতে পারেন সে কে। আপনার বড় ছেলের কণ্ঠ, সাউন্ড, না বড় মেয়ে, না বড় ছেলে, না ছোট ছেলে, না স্ত্রী, না ভাই, না বোন, না প্রতিবেশী, কার সে কে, আপনি শব্দ শুনলেই বোঝে যেতে পারবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য কতটুকু দেখেন। শুধু তাই নয়, এই যে আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর মধ্যে মানুষের উপস্থিতি, এত মানুষের আধিক্যতার পরেও দুজনের ফিঙ্গারপ্রিন্ট কি হবে না একরকম? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, বান্দা আমি তোমাকে আমি সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা আমি ছাড়া তোমাকে আর কেউ সৃষ্টি করে না, আমি তোমার স্রষ্টা। তোমার যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, ঠিক সেভাবে সবকিছু দিয়েই আমি কি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং আমি তোমাকে এত কিছু দেওয়ার পরেও আমার ইবাদত করতে তোমার সমস্যা কোথায়? তোমাকে বাধা দেয় কে? তোমাকে ঠেকায় কে? তার মানে তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি জানো, যদি তুমি বুঝো আমি তোমার সবকিছুর স্রষ্টা, তাহলে তোমাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না আমার ইবাদত করতে। আমার ইবাদতের সামনে আর পৃথিবীর সব কিছু তুচ্ছ হবে, নগণ্য হবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তারপরেও যদি কি করে, উল্টো পাল্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসলে তোমার কপাল খারাপ। তোমার কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বান্দা আসলে তুমি পরকালে বিশ্বাসী নও, তোমার নসিব খারাপ। তুমি মুখ দিয়ে যতই বলো, আসলে তোমার কপাল খারাপ, বাস্তবে তুমি পরকালে বিশ্বাসী নও। অথচ ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাকে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য, তোমাকে 24টা ঘন্টা পাহারা দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোনো টাকা নিচ্ছি না, পয়সা নিচ্ছি না, বিনিময় নিচ্ছি না, 24 ঘন্টা পাহারাদার নিয়োগ আছে। নিখুঁতভাবে পাহারাদারি করছে, দায়িত্ব পালন করছে। বিন্দু পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণও তারা দায়িত্বের মধ্যে কোনো অবহেলা করছে না। ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিরামান কাতিবিন। আমরা আমাদের গ্রাম্য ভাষা, আঞ্চলিক ভাষা বলি না কিরামান কাতিবিন, ফেরেশতা বলি তো। এটার আসল অর্থ হলো কি? এটা কোরআনের আয়াত, একটা কিরামান কাতিবিন। কিরাম মানে সম্মানিত, মর্যাদাবান, মর্যাদাওয়ালা। কাতেব আরবিতে লেখককে বলা হয় কাতেব। যারা ওহী লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওয়াহী, আল্লাহর ওহী লেখক। যারা লেখেন আরবি ভাষায় তাদেরকে বলা হয় কাতেব। আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক।